আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যখন মনে হয়েছে আপনার ঈমান দুর্বল হয়ে গেছে? সালাত মনোযোগ দিয়ে পড়া যাচ্ছে না, কোরআন পড়তে ইচ্ছে করে না, নেক কাজেও আগ্রহ নেই? আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আমরা আমাদের ঈমান শক্ত করতে পারি। ইনশাআল্লাহ ধাপে ধাপে আলোচনা করব। ঈমান অর্থ বিশ্বাস। বিশ্বাস আল্লাহর প্রতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, কুরআনের প্রতি, ফেরেশতাদের প্রতি, কিয়ামতের দিন এবং তাকদীরের ভালো মন্দের প্রতি। কিন্তু শুধু মুখে বলা আমি ঈমান এনেছি এটাই যথেষ্ট নয়। ঈমান হলো এমন এক শক্তি যা অন্তরে গভীরভাবে প্রথিত হয় এবং আমাদের আমলের মাধ্যমে প্রকাশ পায়। এটা আমাদের জীবনের লক্ষ্য ঠিক করে দেয়। ঈমান থাকলে মানুষ অন্যায় অবিচার থেকে দূরে থাকে। আমরা মানুষ, আমাদের ঈমান ওঠানামা করে। আল কুরআনের সূরা কাহফের ১৩ নম্বর আয়াতে বলা হয়েছে, আর আমি তাদের হিদায়াত বৃদ্ধি করে দিয়েছি। ঈমান দুর্বল হওয়ার কিছু সাধারণ কারণ হচ্ছে গুনাহে লিপ্ত হওয়া, ফিতনা ও দুনিয়াবি মোহে মগ্ন থাকা, আল্লাহকে ভুলে যাওয়া, দ্বীনি পরিবেশ থেকে দূরে থাকা, কুরআন ও হাদিস থেকে দূরত্ব। তাহলে সমাধান কি? চলুন জানি। আল্লাহকে গভীরভাবে চিনুন। আল্লাহকে জানার মাধ্যমে তার প্রতি ভালোবাসা তৈরি হয়। তার নামসমূহ আল আসমাউল হুসনা নিয়ে চিন্তা করুন। যে ব্যক্তি আল্লাহকে চিনেছে সে তাকে ভয় করে। মনোযোগ সহকারে নিয়মিত সালাত আদায় করুন। ৫ ওয়াক্ত সালাত ঈমানের স্তম্ভ। সালাত ছাড়া ঈমান শক্ত থাকে না। সালাতের প্রতিটি শব্দ বুঝে পড়ার চেষ্টা করুন। কুরআন তিলাওয়াত করুন এবং অর্থসহ বুঝুন। প্রতিদিন অন্তত ১০ থেকে ১৫ মিনিট কুরআন পড়ুন। আল্লাহর কথা শুনলে অন্তর নরম হয়, ঈমান বৃদ্ধি পায়। ভালো মানুষের সংস্পর্শে থাকুন। যে পরিবেশে নেক লোক থাকে সেখানে শয়তানের প্রবেশ কম হয়। তিরমিজি হাদিস শরীফে এসেছে, মানুষ তার বন্ধুদের দিন অনুসরণ করে। নিয়মিত আত্মপর্যালোচনা করুন। দিন শেষে নিজের কর্ম হিসাব করুন। আজ আমি কি ভালো করেছি, কি গুনাহ করেছি। এই অভ্যাস ঈমানকে জীবন্ত রাখে। পাপ থেকে দূরে থাকুন এবং তওবা করুন। পাপ ঈমানকে দুর্বল করে ফেলে, তওবা ঈমানকে পুনরায় জীবিত করে। আল্লাহ তাআলা সূরা নিসার ১৭ নম্বর আয়াতে বলেন, আল্লাহ তো তওবা গ্রহণ করেন তাদের, যারা অজ্ঞাতবশত পাপ করে পরে তওবা করে। দোয়া করুন ঈমান বৃদ্ধির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমার হৃদয়কে তোমার দ্বীনের উপর অটল রাখো। ঈমান শক্ত হলে আমরা গুনাহ থেকে দূরে থাকি, মন শান্ত থাকে, দুশ্চিন্তা কমে আসে, দুনিয়া ও আখিরাতে সফলতা আসে। আমরা সহজেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। প্রিয় ভাই ও বোনেরা, ঈমান একটি সম্পদ যেটা টাকা দিয়ে কেনা যায় না। এটা যত রক্ষা করবেন ততই আপনার জীবন আলোকিত হবে। আমরা সবাই যেন ঈমানকে শক্ত করতে সচেষ্ট হই। আল্লাহ আমাদের সবাইকে ঈমানদার বানাক। আমিন। ওয়াখির দাওয়ানা ওয়ালিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।